যেতে চাই মূল আলোচনায়, ভোটের অতীত, ভোটের ভবিষ্যৎ। এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করি। জনাব আনিস আলমগীর, ভোটের অতীত 14, 18, 24 সেটি হচ্ছে আমাদের অতীত। যে অতীত থেকে বের হয়ে আসার জন্যই গণ অভ্যুত্থান এবং আমাদের সামনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, যেটিকে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ একটি নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে, আইন শৃঙ্খলার পরিস্থিতির প্রেক্ষাপটে আসলে সেই প্রস্তুতি কতটুকু দেখতে পাচ্ছেন? আমি ইলেকশন হবে এটা বুঝতে পারছি, হয়তো ফেব্রুয়ারিতে এটা নির্বাচন হবে, কিন্তু ওনারা যেভাবে বলছেন সেটা কোনোভাবেই দেখছি না। প্রথমত 2-3টা কারণে আমি এটা দেখছি না। প্রথমত আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। যারা পার্টিসিপেন্ট, যারা এখানে অংশীদার আছে, তারা নিজেরাও এটাতে বিশ্বাস করছেন। জামাতে তো অলরেডি বলে দিয়েছে যে কেন্দ্র পাহারার জন্য তাদেরকে লোক লাগবে, এবং এক কেন্দ্রে যদি সম্ভব হয় 5টা আর্মি নিয়োগ করার জন্য। 5টা আর্মি কোথা থেকে পাবে আমি জানি না, কারণ এটাতে বিশাল সংখ্যক। বাংলাদেশে হয়তো আবার নতুন করে নিয়োগ দিতে হবে, কিন্তু বিদেশ থেকে হায়ার করতে হবে। সে দেশে কোন দেশ বাংলাদেশকে এই সহযোগিতা করবে আমি জানি না। দ্বিতীয়ত আরেকটা কথা যেটা বলি, আমি সবসময় বলতেছি, যেহেতু একটা ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না, ওনারা মনে করেন যে সব পার্টি না থাকলেও ইনক্লুসিভ ইলেকশন হয়। তো আমি মনে করি না পার্সোনালি, এটা ওনারা মনে করতে পারবেন। আমি ইনক্লুসিভ ইলেকশন বলতে বুঝি যে সব রাজনৈতিক দলের অংশগ্রহণপূর্ণ যে নির্বাচন, সেটাকে ইনক্লুসিভ ইলেকশন বলে। সেই যেহেতু ইনক্লুসিভ ইলেকশন হবে না, যারা বঞ্চিত হবে, যারা এই ইলেকশনে অংশ নিতে পারছে না বা তাদেরকে আইন করে অংশ নিতে দেওয়া হচ্ছে না, তারা যদি এটা প্রতিরোধের ডাক দেয়, তখন এটা আরেক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে। তাদের উদ্দেশ্য কি আমি জানি না, তারা এখন কি ডাক দেবে কি দেবে না সেটা এখনো ক্লিয়ার না। বাট আওয়ামী লীগের তরফ থেকে অলরেডি বলা হয়েছে যে নির্বাচন বর্জন করবে তারা। আর তারা যদি এই বর্জন যদি বিএনপি যেভাবে 2024 সালে শান্তিপূর্ণ বর্জন করেছিল, আপনার খেয়াল আছে নিশ্চয়ই, তখন বিএনপি কিন্তু প্রতিহত করার কথা বলেনি। তো সেরকম শান্তিপূর্ণ বর্জন যদি করে থাকে তাহলে দ্যাটস গুড। আর যদি বিএনপির মতো, বিএনপি জামাত যেভাবে 2014 সালে যে নির্বাচন হয়েছিল, যে সর্বাত্মক এটা মানে প্রতিরোধের মানসিকতা নিয়ে আওয়ামী লীগ যদি সেটা করে, তাহলে এখানে রক্তক্ষয়ের সম্ভাবনা আছে। কারণ আমরা যদি স্মরণ করি, প্রায় 200 লোক ওই ঘটনায় মৃত্যুবরণ করেছিল, প্রায় 200 স্কুল কলেজ জ্বালিয়ে দেওয়া হয়েছিল যেগুলো ভোট কেন্দ্র ছিল, এবং প্রিসাইডিং অফিসারকে পর্যন্ত হত্যা করা হয়েছিল। সো আমরা সেরকম একটা কাল দেখতে চাই না। আর আরেকটা ইলেকশন, যেটা 2018 ইলেকশন, সেটা তো আমি মনে করি যে মানে একতরফা ইলেকশন হয় নাই, সবাই একসাথে অংশগ্রহণমূলক হয়েছে, কিন্তু ইলেকশনটা একতরফা। ইলেকশনটা রাতের ভোট হয়ে গেছে, এটা রাতের ভোট কেউ দেখে নাই, এটাও আমার কথা। রাতে যে ভোট হয়েছে এটা কেউ দেখে নাই, কোনো প্রমাণ নাই, কিছুই নাই, কিন্তু রাতে যে ভোট হয়েছে এটাতে কারো সন্দেহ নাই, এবং দেখে নাই কিন্তু সন্দেহ নাই কারো। তো সেরকম একটা ভোট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর যে নির্বাচন হয়েছে, এর থেকে কলঙ্কিত নির্বাচন আমি মনে করি না বাংলাদেশের ইতিহাসে। 96 সালে বিএনপি যেটা করেছিল, আর এই 18 সালের এই নির্বাচন, আমি মনে করি যে এই দুইটা ইলেকশন সবচেয়ে বেশি কলঙ্কিত ইলেকশন। যে মানে আজগবিভাবে, এবং এটা জাভেদ পাটোয়ারি সম্ভবত এ দায়িত্বে ছিল, পুলিশ বাহিনীকে দিয়ে এরকম একটা ভোটের আয়োজন করেছিল, এবং রাতে এত সুচারুভাবে এমন একটা ইলেকশন করেছে, কোনো এভিডেন্স পর্যন্ত রাখে নাই। পুলিশের লোক তো জানে যে কোনভাবে এভিডেন্স রাখলে কি হয়। সবাই দেখছে যে একটা ভোট হচ্ছে, কিন্তু সবাই আবার সকালে টের পেল যে ভোটটা কীরকম হয়েছে। তো সেরকম 3টা ইলেকশন যে আপনি উদাহরণ দিলেন, আমি 3টা উদাহরণও দিলাম, এবং সেই 3টাও নিঃসন্দেহে আমাদের সুখকর ইলেকশন নয়। শেখ হাসিনার এই 3টা ইলেকশনের কোনোটাই সুখকর ইলেকশন নয়। এবং সেই প্রেক্ষাপটে আবার যদি একটা ইলেকশন একই স্টাইলে আমরা করতে যাই, তাহলে সেটা কতটা সুখকর হবে সেটা নিঃসন্দেহে আর বলার অপেক্ষা রাখে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রধান নির্বাচন কমিশনার কিংবা আমাদের প্রধান উপদেষ্টা যদি বলেন যে ইতিহাসের সেরা ইলেকশন হবে, এটা মনে হয় পাগলও বিশ্বাস করবে না। এখন সামনের দিন কি হয় দেখি, দেখার বিষয় আছে। একজন দর্শক আছেন, তার প্রশ্নটি একটু নিতে চাই। দর্শক, স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমি চাঁদপুর থেকে গোলাম মুস্তফা বলছি। জি, ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্ন করবেন। আনিস আলমগীর, উনি অত্যন্ত আমার একজন প্রিয় সাংবাদিক, এবং ওনার বিগত দিনের প্রত্যেকটা অনুষ্ঠান আমার কাছে ভালো লেগেছে। ওনার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশ এবং রাজ্জাকি ভাইয়েরও আমার একজন প্রিয় ব্যক্তিত্ব, ওনার কাছে আমার প্রশ্ন যে বিগত দিনে বাংলাদেশের স্বাধীনতার পরে সবচেয়ে বেশি দেশ চালিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ ব্যাপক উন্নয়ন করেছে,
করার পরে আওয়ামী লীগের এখনো প্রায় 40-50% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, এবং এই 16 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমলে বিভিন্ন অনিয়মের কারণে মানুষ বলছে, বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার থেকে জানা যাচ্ছে যে আগেই ভালো ছিলাম। এই মুহূর্তে বিএনপি জামাত ইলেকশনে না আসলে যদি এই ইলেকশন অংশগ্রহণমূলক, উৎসবমুখর এবং পার্টিসিপেটরি না হয়, তাহলে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই মুহূর্তে ইলেকশনে না আসলে কি সেটা অংশগ্রহণমূলক? আপনার প্রশ্নটি আমরা পেয়েছি, অসংখ্য ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে। আমি আনিস ভাইয়ের কাছ থেকে একটু ছোট করে এটা একটু নিই। উনি নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের একজন ভক্ত মানুষ, কারণ উনি 50% লোক দেখছেন যে এখনো আওয়ামী লীগ করে। এটা একটা ভালো, একটা দলকে সমর্থন করলে তাদের প্রতি ওনার দৃষ্টিভঙ্গি যেভাবে থাকে পজিটিভ উনি। কিন্তু যে প্রশ্নটা উনি করেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে বিএনপি জামাত এখন যে ইলেকশন করতে যাচ্ছে সেটা কতটা গ্রহণযোগ্য হবে এবং কতটা এটা অংশগ্রহণমূলক হবে। দুইটাই ক্ষেত্রে আমি যেটা আপনাকে বললাম, এটা কখনোই এটা অংশগ্রহণমূলক হচ্ছে না, এটা একদলীয় ইলেকশন হচ্ছে। একদলীয় ইলেকশন না, 2 দলীয় ইলেকশন হচ্ছে। বিএনপি প্লাস জামাত প্লাস জামাতের এ টিম, জামাতের বি টিম, জামাতের সি টিম। সো এই দুইটা দলের একটা যে ইলেকশন হচ্ছে, সেই ইলেকশন তো নিঃসন্দেহে অংশগ্রহণমূলক হচ্ছে, কিন্তু ইনক্লুসিভনেস এখানে থাকছে না। আমি ইনক্লুসিভনেস নিয়ে